ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চিটাগাং এবং রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের সম্ভাবনা আছে। সেই সাথে ঢাকা, খুলনা, বরিশাল এবং চিটাগাং বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এবং বিগত 24 ঘন্টায় আপনার ফেনী শহরে সর্বোচ্চ 399 মিলিমিটার বৃষ্টিপাত আমরা রেকর্ড করেছি এবং আমরা ধারণা করতেছি যে সামনে বৃষ্টিপাতের প্রবণতাটা ক্রমান্বয়ে কমে আসবে। আজকের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং আপনার ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়েনিং এরিয়ায় মানে এর আশেপাশে একটি লো প্রেশার এরিয়া থাকার কারণে এবং সেই সাথে হচ্ছে অ্যাক্টিভ সক্রিয় মৌসুমি বায়ুর কারণে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের আধিক্য দেখা দিয়েছে। তো এটা হয়তোবা দেখা যাবে যে লো প্রেশার এরিয়াটা ধীরে ধীরে আরও সেন্ট্রাল ইন্ডিয়ার দিকে অর্থাৎ পশ্চিম দিকে সরে যাবে, তখন হয়তোবা বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে আসবে। যখন আপনার স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট থাকে, বায়ুচাপের তারতম্য থাকে, তখন দেখা যায় যে প্রচুর উইন্ড থাকে, রোলিং থাকে। এই জন্য আমরা উপকূলীয় যে বৃহত্তর যে ডিস্ট্রিক্ট খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজারের নদীবন্দরসমূহকে 1 নম্বর নৌ সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছি। এটা অব্যাহত থাকবে যেহেতু যে আপনার স্টিপ প্রেশার গ্রেডিয়েন্ট আছে, বায়ুচাপের তারতম্যের কারণে রোলিং হবে। এই জন্য সতর্কতা হিসাবে আমরা ছোটো নৌযানগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দিয়ে রাখতেছি নদীবন্দরের জন্য।